আলহামদুলিল্লাহ আমরাও ঈদের শপিং করেই ফেললাম আজকে। আর দোকানে গিয়ে তো জামা কাপড়ের দাম শুনে আমার তো একদম মাথা ঘুরেই গেল। সকাল সকাল একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেলাম আমরা, কারণ দিনটা একটু ছোট, কারণ এসে আবার রান্না বাড়া করা লাগবে, তার সাথে ইফতারের আয়োজনও করা লাগবে। তো এখানে আমরা রেডি হয়ে একটু ঢং করে নিচ্ছি, আমি আর আমার ছোট ননদ মিলে। আমরা কোথাও গেলে এমনই করি। রাস্তার পাশে বাড়ি হয়, সামনেই আমরা অটোটা পেয়ে গেলাম, তো আমরা উঠে চলে গেলাম মার্কেটে। আর মার্কেটে এসে তো দেখে আমি পুরোই হতাশ, ভাবছি যে কোনো লোকজন থাকবে না, দুপুরবেলা এসেছি আমরা। দেখতে না দেখতে মার্কেটে পুরো ভিড় হয়ে গেল মানুষ এসে। আমরা তো ভাবছিলাম ফাঁকা থাকবে, তো কি আর করার, আমরা একে একে সবগুলো জামা কাপড় দেখছিলাম। সবগুলো জামা কাপড় এবার অনেক সুন্দর সুন্দর এসেছে। এবার সবগুলো কালেকশনই অনেক সুন্দর সুন্দর, কোনটা রেখে কোনটা নেব ভেবেই পাচ্ছি না। তো সবার জন্য একে একে দেখছিলাম, আমাদের জন্য দেখছিলাম, তার সাথে আমার মেয়েটার জন্য দেখছিলাম। মেয়েদের সবচেয়ে বেশি ভালো লাগে আমার ছোট বাচ্চাদের এই ছোট ছোট জামাগুলো, অনেক রকমের কালেকশন, তার থেকে বেছে বেছে নিচ্ছিলাম। এদিকে দেখছিলাম আমাদের ঘরের গুরুজনদের জন্য কিছু শাড়িগুলো দেখছিলাম, শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর, ভাবছি একটা নিব, কিন্তু আমি শাড়ি তেমন ভালো পরতে পারি না দেখে নিয়ে আজকে শাড়ি শুধু একটা থ্রি পিসে নিলাম। শুধু আমার শাশুড়ি মায়ের জন্যই শাড়ি নিয়েছি। আর এই শাড়িগুলো দেখে আমার তো খুবই ভালো লেগেছে, একদম ইউনিক স্টাইলে। আমি তো এরকম শাড়ি কখনোই দেখিনি, এইভাবে প্যাকেজিং করা খুবই ভালো লাগলো। তার সাথে আবার দেখি একটা ব্রাশও ফ্রি দিল, এইরকম আমি প্রথমবার দেখলাম যে শাড়ির সাথে ব্রাশ ফ্রি দেয়। তো আমরা সবকিছু শপিং করে আমাদের একটা অটোতে উঠিয়ে দিল, তো আমরা চলে আসলাম আমার বাড়ির দিকে রওনা হলাম। এর ফাঁকে আমি কসমেটিকের দোকানেও ঢুকেছিলাম, তার সাথে আমি অনেক কিছু নিয়েছিলাম। আমার মেয়ের জন্য কিছু ছোট ছোট টুকিটাকি কিছু নিয়েছিলাম, ওগুলোর ভিডিও করা হয়নি, তো বাড়িতে এসে করলাম।